নানা লিলো ভালো হুকা আমাক দিল ফাটা হুকা নানা লিলো ভালো হুকা আমাক দিল ফাটা হুকা তোম দিলি পর পর করে তোম সাজে না যে হ্যাঁ দিলে নানা আমি তোর সাথে যাবো না হবে। আমি যে ভালো হুকা নিয়েছি হ্যাঁ আর তোকে দিয়েছি ফাটা হুকা। ফাটা হুকা তুই আমাকে দিয়েছিস। শোন ফাটা হুকা দিয়েছি কেন? হ্যাঁ তোরা নতুন প্রজন্ম, এই যে তোরা ছাত্র, তোরা ছাত্রী, তোরা কৃষক আছিস, হ্যাঁ তোর ঘে এই আমলে এই মাদক দ্রব্য একেবারে বেমানা। হ্যাঁ খালি তোরা বাংলাদেশ বাংলাদেশ করছিস, কিন্তু তোর ঘে ঐতিহ্য কি, তোর ঘে সংস্কৃতি কি, তোর ঘে সাংস্কৃতিক কি, এগুলা তোদেরকে বুঝতে হবে, বুঝেছিস? শিখতে হবে। তাহলে তোর সঙ্গে যাইতে হবে। গেলে তুই আমাকে ভালো মন্দ বুঝছে কহবি। তাহলে কহছি ভালো করে তুই আরো আমাকে ভালো করে বুঝছে কহ। হ্যাঁ তাহলে শোন। হ্যাঁ হে নানা বাংলাদেশের স্বাধীনতা ভুলে যায় না, দেশের ঐতিহ্যের হয় না কোনো তুলনা। হে নানা বাংলাদেশের স্বাধীনতা ভুলে যায় না, দেশের ঐতিহ্যের হয় না কোনো তুলনা। হে নানা সাংস্কৃতিক আর ঐতিহ্য তো বাংলার জুড়ি হবে না। হে নানা সাংস্কৃতিক আর ঐতিহ্য তো বাংলার জুড়ি হবে না। হে নানা তুই যতদিন আমার বিয়ে না দিবে তোকে ঠেলতে ঠেলতে আমি পদ্মা নদী পার করে দেবো। হ্যাঁ তোর বয়স হয়নি বলে তো বিয়ে দিচ্ছি না। তোর কত বয়স হলো কহ? কেন তোর বয়স কত হইলো? কেন 19 বছর। হ্যাঁ 1 মাস। হ্যাঁ 17 দিন। আরো যে 10 মাস 10 দিন বাকি থাকলো 21 বছর পুষতে হবে। ওটা ধরিলে মায়ের গর্ভে ছিল, ওটা ধরিলে শালাকে খুঁজবো না। কেন খুঁজবি তুই আমাকে? মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, ওখানটা ধরে ওর 21 বছর পূর্ণ হয়েছে, ও এখন বিয়ে করার লেগে তর পাইছে। হ্যাঁ শুন ভাই, তাহলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের কথা তুই শুনলি? হ্যাঁ না না কহ। ওই যে আরেকটা কথা কইলি না? হ্যাঁ এই যে যুদ্ধ করছিস, হ্যাঁ যুদ্ধটা কত সালে হয়েছিল ওটাও শুনবে। তোকে কহছি তাহলে ভালো করে শুনলে তুই আরো ভালো করে বুঝে কথা। হ্যাঁ শুধু বুঝবি না, ভালো করে বুঝে বিশ্লেষণ করবি। হ্যাঁ 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের বাঙালি স্বাধীনতা এনেছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের বাঙালি স্বাধীনতা এনেছে। শুনবে ওটা ছিল এক যুদ্ধ। এই যে 2024 সালে ছাত্র জনতা আন্দোলন করেছে, তুই কি এটা জানিস? বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী